মালদাতে আমের সিজন চলছে, 100 টাকা করে পেয়ে যাবে। আর দেখো ট্রেন কত পরিমাণ ফাঁকা আমাদের। সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে সকাল সকাল আমি জার্নি করার জন্য চলে এসেছি আমার হোম টাউন। পিছনে দেখছো মালদা টাউনের বোর্ড। মালদা টাউন থেকে শিলিগুড়ি পর্যন্ত, শিলিগুড়ি না এনজেপি। কোন ট্রেনে যাচ্ছি? 05931 কলকাতা ডিব্রুগড় সুপারফাস্ট এক্সপ্রেস। রাত্রি 2:30 এই ট্রেনটা কলকাতা থেকে ছেড়েছিল। 9:10 মালদায় টাইম, 1:45 গিয়ে এনজেপিতে টাইম। তারপরে আবার কালকে 6:30টার সময় সকালবেলা গিয়ে ঢুকবে ডিব্রুগড়। তো চলো আজকে এই ট্রেনটা জার্নি তোমাদের সকলকে দেখায়। এটা একটা স্পেশাল ট্রেন। এর আগে বছর 10 পূর্বে একটা ট্রেন চলতো কলকাতা ডিব্রুগড় ইন্দ্রাণী সুপারফাস্ট এক্সপ্রেস। সে ট্রেনটাকে উঠিয়ে দিয়েছে। তার পরিবর্তে অনেক ডিমান্ড করার পর এই স্পেশাল ট্রেনটা চালাচ্ছে। আমি রিকোয়েস্ট করব সরকারের কাছে এই ট্রেনটাকে যেন পার্মানেন্ট করে দেওয়া হয়। একটা ডিব্রুগড় যাওয়ার জন্য সকালবেলা মালদার দিক থেকে কলকাতার দিক থেকে খুব ভালো আসলো আমাদের ট্রেন G9HCর সাথে। স্পেশাল ট্রেন মানে G9HC দেবে 200%। সাবরমতির G9HC দিয়েছে আজকে। দেখো কত সবাই চাপবে। ডিব্রুগড় কলকাতা, কলকাতা ডিব্রুগড় স্পেশাল চলে আসলো। মালদাতে আমের সিজন চলছে, 100 টাকা করে পেয়ে যাবে। আর দেখো ট্রেন কত পরিমাণ ফাঁকা আমাদের। চলো ছাড়লো আমাদের ট্রেন। টাইম সকাল 9:20 বেরোলাম আমরা মালদা টাউন থেকে। ট্রেন একদম রাইট টাইমে আছে। আর দ্বিতীয়ত ট্রেনটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ফাঁকা। তো তোমরা যদি কলকাতার দিক থেকে ডিব্রুগড় যেতে চাও, সরাইঘাট এগুলো সব গাড়িতে কাঞ্চনে যাচ্ছ কেন? এইটা ধরো পুরো ফাঁকা গাড়ি। চলো বেরোলাম। সামনে G9HC। গ্যারেজে দেখো শিয়ালদার P7-এর সাথে বিশ্রাম নিচ্ছে আমাদের মালদার আনবান সান। কি বলো তো? আরে গৌড় এক্সপ্রেস। এই যে আমাদের মালদার সান গৌড় এক্সপ্রেস। সামনে দুটো চেয়ার কার, তারপরে এসি। আর ওদিকটা কালি এসে মিশছে দেখো। এদিকে দেখো দাঁড়িয়ে আছে সকালবেলার কাঠিয়ার মালদা কোর্ট প্যাসেঞ্জার। এটা 8:20-তে ছেড়েছিল মনে হয় সম্ভবত। এই যে কাঠিয়ার মালদা কোর্ট। পার করে গেলাম একলক্ষী জংশন। আর প্ল্যাটফর্মে ফুকছে, বাহ। আচ্ছা, একলাখি থেকে যে এই লাইনটা ঘুরে চলে যাচ্ছে এই দিকে, কমেন্ট করে বলো তো এই লাইনটা কোথায় যাচ্ছে। তাড়াতাড়ি বলবে কিন্তু যারা ভিডিও দেখো আমার, তাহলেই বুঝবো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। এই যে এই লাইনটা কোথায় যাচ্ছে কমেন্ট করে বলো আমাকে, একলাখি পার করার পরে। দেখো কুমেদপুরের কার্ভ। এই কুমেদপুর স্টেশনটা পুরো দেখো কার্ভের মধ্যে। ওই যে টাওয়ারগুলো আছে ওইখানে যাব। পাশে দেখো যে লাল গুমটিটা। এই কুমেদপুর স্টেশনটা যখনই আসি আমি শ্যুট করি, খুব ভালো লাগে। ওই দেখো গ্রিন ফ্ল্যাগ দেখে তো, মানে সিগন্যাল হয়ে আছে, হালকা করে বের করছে মিডল লাইন দিয়ে। তাহলে ওটা সিগন্যাল হয়ে আছে, দেখেছো? যে কুমেদপুরকে জংশন বলার কারণ এই যে রুটটা কেটে চলে যাচ্ছে, এটাই চলে যাচ্ছে কাঠিয়ারের দিকে। আরো বৃষ্টি শুরু হয়ে গেছে।
ও হেভি বৃষ্টি হচ্ছে এদিকে। ও বৃষ্টিতে ট্রেন জার্নি করার যে মজা বলে বোঝাতে পারবো না তোমাকে। আমার গরমকালও পছন্দ না, শীতকালও পছন্দ না, পছন্দ হচ্ছে আমার মনসুন। টিপি টিপি করে বৃষ্টি পড়ছে, শান্তি আলাদা। বৃষ্টি ভেজা আজমনগর স্টেশন পার করবো আমরা। প্ল্যাটফর্ম দিয়ে পাস করাচ্ছে, ওই জন্য স্লোভাবে পাস করাচ্ছে। আজমনগর রোড, ইটস বিহার। দেখো বৃষ্টির জন্য সবাই কোথায় লুকিয়ে আছে। দেখো বেরিয়ে গেল কাঞ্চন, আর মাঝখানে দুটো মালগাড়ি দাঁড়িয়ে আছে। কি দেখো, কাঞ্চন যাচ্ছে, একটা ট্রেন আসছে বলে আমাদের দাঁড় করে রেখেছে। ট্রেনটা এইটা দিয়ে বেরিয়ে যাবে, সোজা কাঠিয়ারে উঠবে। এই ট্রেনটা এটা দিয়ে চলে যাবে কাঠিয়ার, আর আমরা দেখো কুমেদপুরের লাইনটা দিয়ে আসছি। এই জিনিসটা কি মারাত্মক লাগছে তো, রেল লাইনের মধ্যে চার কোনা ঘরের মতো দৌড়াচ্ছে। দেখো আমাদের সাথে রেস লাগাচ্ছে। এসে আমরা বারসই জংশন স্টেশন। বারসইকে জংশন বলা হয় কেন, কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ হয়ে রাধিকাপুর। 2 মিনিট দাঁড়িয়ে ছিল এই বারসই স্টেশনে। বেরোলাম, এরপর একটা কার বাস, ওটা তোমাদের দেখাই। তারপরে ডালখোলাকে স্প্রিং মেরে কিষানগঞ্জে দেখা করছি। আর এই যে দুটো নিয়ে এলাম এখান থেকে। এই লাইনটা কেটে চলে গেল না, এটাই চলে গেল রাধিকাপুর দিকে। বেজে 58 মিনিট, আর আমরা এসে পৌঁছে গেলাম এটা কিষানগঞ্জ স্টেশন। এই দেখো, চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আলোয়াবাড়ি রোড। তারপরে গিয়ে আমরা ঢুকে যাব এনজিপিতে। দুপুর 1:45-এর টাইম দেওয়া আছে, মানে এখান থেকে 1 ঘন্টা 45 মিনিট টাইম দেওয়া আছে এনজিপি। দাঁড়ানোর পর গাড়ি আমাদের ছাড়লো কিষানগঞ্জ স্টেশন থেকে। কিষানগঞ্জ পরে বিহার। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আলোয়াবাড়ি রোড, মানে ইসলামপুর, যেটা পরে আমাদের বাংলাতে। তারপরে এনজিপি। চলো বেরোলাম তাহলে বিহারের কিষানগঞ্জ। এই যে 10 টাকা একটা বাদাম নিলাম, ভালো লাগে খেতে এখানে আসলে। মিষ্টি দেখো, ও কি বৃষ্টি। দেখো পুরো ফাঁকা ট্রেন।
যে 27 মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশন। দেখো ট্রেন আমাদের কত পরিমাণ ফাঁকা। বেরিয়ে গেল ট্রেন আমাদের আলুয়াবাড়ি জাংশন থেকে। সিগন্যালটা হয়ে আছে এনজিপির দিকে, আর এদিকে চলে গেলে চলে যাবো আমরা বাগডোগরার দিকে। এই যে আমাদের ট্রেন। আলুয়াবাড়ি স্টেশনটায় দেখো দুনিয়ার রোড, আর পিছন দিকে দেখো দুনিয়ার মেঘ, বৃষ্টি হচ্ছিল। এই যে এই বগিটাই ছিলাম আমি। ওটাই আমি ডিভোট করে গেলাম। কেন ডিভোট করলাম জানো? কারণ আমি এখন যাব শিলিগুড়ির দিকে। তো পিছনে সিকিম মহানন্দা ঢুকছে, ডালখোলা ছেড়ে দিয়েছে, ওটা ধরবো। চলো বাই বাই করে দিলাম। আর জার্নিটা তোমাদের এইটুকুই দেখালাম, মালদা থেকে আলুয়াবাড়ি পর্যন্ত বৃষ্টির মধ্যে। আর এই ট্রেনের মধ্যে জেনারেলে যদি তোমরা যাও, বাথরুমে পুরো মাছ লোড করা, বাথরুম যেতে পারবে না, প্রত্যেকটা বাথরুমে মাছ ভরা আছে। দেখালাম তোমাদের, এটাকে বলে মাছ গাড়ি। পিছনের জেনারেলটা তো আরোই ফাঁকা। চলে গেল ডিব্রুগড় কলকাতা। গাজিয়াবাদের P7-এর সাথে চলে আসছে এখন দিল্লি আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস। চলো এটা দেখো। মহানন্দা, চলো এটাতে উঠি, যাব শিলিগুড়ি জংশন পর্যন্ত। ঠাকুরগঞ্জ বাগডোগরা হয়ে আমাদের আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে বিহারের ঠাকুরগঞ্জ, তারপরে একবারে বাগডোগরা। তো চলো এই রুটের জার্নিটাও দেখে নাও। ভিডিওটা যখন করে যাচ্ছি মালদা থেকে যখন ভিডিও বানাচ্ছি আমি, আলুয়াবাড়ি পর্যন্ত কেন দেখাবো না, যতদূর যাচ্ছি ততদূর পর্যন্ত দেখে নাও। আর এই ট্রেনটা প্রচণ্ড নোংরা, এত বাজে ট্রেন, এত নোংরা হয়ে আছে একদম ট্রেনটা। দেখো এটাই সিকিম মহানন্দা, ফাঁকা হয়ে আছে। লাইনটা ছেড়ে দিলাম আমরা, এটাই চলে যাচ্ছে এনজিপির দিকে। আর আমরা ঢুকে গেলাম বাগডোগরা সেকশন। সামনে জেনারেলে উঠেছি। মহানন্দা এক্সপ্রেসটা তো আসছে পুরনো দিল্লি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাওয়া আসা করে। এত নোংরা, এত বাজে ট্রেন, বলার বাইরে। আমি তোমাদের অলওয়েজ যা ইনফরমেশন দিই, কারেক্ট ইনফরমেশন দিই, আর যেটা সত্য সেটা আমি সবসময় তুলে ধরি, অন্যায়ের প্রতিবাদ করি, এটা তোমরা জানো আমাকে। তো এই ট্রেনটা এতটা পরিমাণ নোংরা, কি বলবো তোমাদের। দিল্লি থেকে আসছে তো প্রচণ্ড পরিমাণ ভিড় হয় এই ট্রেনে। ঢুকবো, লাইন ক্রস হবে, তার আগে চেন টেনে দাঁড় করে দিয়েছে। এবার নেমে নেমে পালাচ্ছে। ট্রেন আমাদের পিছনে গড় খাচ্ছে, দেখছো? কি বলবো এইসব লোকেদের। আর আমি দেখো আর 5টা মিনিট দাঁড়িয়ে স্টেশন যেতে পারলো না। ওই যে স্টেশন দেখো, ঠাকুরগঞ্জ। এবার আমরা বাগডোগরা স্টেশনে। দুটো বেজে 24 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা বাগডোগরা স্টেশন। এরপরে পরবর্তী স্টপেজ ছিল শিলিগুড়ি। তো আমি শিলিগুড়ি যাব না, বাগডোগরাতে আমার কাজ আছে। তো বাগডোগরাতে নেমে গেলাম, পরে আবার কাঞ্চনকোনা ধরে ব্যাক করব মালদা টাউনের উদ্দেশ্যে। তো হালকা করে দেখালাম সিকিম মহানন্দা এক্সপ্রেসের, আর রিভিউটা করার ছিল এত নোংরা ট্রেনের। চলো জার্নি শেষ করলাম, কমেন্ট করো একটা।